বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে মরিচ খোলা। নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা আজকে তৈরি করব। আর সেই জন্য এখানে আমি একটা নিয়েছি মিক্সিং বোল। আর এখানে অনেকগুলো পেঁয়াজ, 1 কাপের মতন তো হবেই, মেপে নেই নাই। আর আমি অনেকগুলো রেসিপি দেখেছি মরিচ খোলার, যেটা আমার মানে যে নোয়াখালীর যে উনি বোধহয় ব্লগ করেন, রান্নাও দেখায় নোয়াখালীর, ওনার এটা ফলো করেছি। ওইটাই নাকি আসল মানে মরিচ খোলা। আমার মনে হয় আমি 20-22টা মানে মরিচ খোলা রেসিপি দেখেছি। আচ্ছা, এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি, 1 টেবিল চামচের মতন হবে। এখানে মরিচ দিয়েছি প্রায় 10 থেকে 12টা কাঁচা মরিচ, এইভাবে আমি কেটে দিয়েছি। আমি কাটিং মানে পাতলা করে কেটেছি, এটা আমার চয়েস। আর উনি একটু গোল গোল করে কেটেছে। একটা টমেটোর এখানে আমি দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। হালকা হাতে একটু মাখিয়ে নিই। একটু মাখানোতে একটা ঘ্রাণ বের হয়ে গেছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতার। যাই হোক, আর এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। এখানে বাড়ি থেকে মাছ নিয়ে আসছিল বেশ অনেক রকম, এখন বর্ষাকালে অনেক মাছ পাওয়া যায়। এখানে হচ্ছে চেলা মাছ, এগুলা এই যে অনেকগুলো চেলা মাছ। গুঁড়া মাছ দেয় মানে এটা করে উনি বলেছেন। উনি দেশে জার্মানিতে থাকে, তো আমি ওনার ভিডিও দেখেছি। আর এটা হচ্ছে গিয়া এখানে বিভিন্ন রকম মাছ আছে, এগুলো সুন্দর সুন্দর কী কী মাছ জানি, আমি তো নামও জানি না। যাই হোক, এখানে মিনি মাছ, শিং মাছ, তারপরে হচ্ছে গিয়া ওই যে কী বলে এটাকে, বাইলা মাছ। এখানে কিছুটা চিংড়ি মাছ, চিংড়ি মাছটা ছোটো ছিল না, বড় ছিল, কেটে দিয়েছি। আর এখানে অনেকগুলো ট্যাংরা মাছ, এটা হচ্ছে ঘইনা মাছ। আর এখানে হচ্ছে রুই মাছ। আমি বড় মাছ বাসায় আছে অবশ্যই, মানে আমি কম দিলাম, কারণ গুঁড়া মাছের টেস্টটাই নাকি এটা আসল টেস্ট। আর এখানে আমি রসুন দিয়ে দিচ্ছি 1 চামচ। এখানে আদা রসুন মানে আদার পেস্টটা দেওয়া যাবে না। হলুদ দিয়ে দিয়েছি 1 চামচ। মরিচ এখানে 2 চামচ, যেহেতু মরিচ খোলা মরিচটা বেশি দিতে হয়। কাঁচামরিচকে অনেকগুলো দিয়েছি। আর কোনো মশলা যাবে না। আসল মরিচ খোলার টেস্টটা এতটুকু মশলা দিলেই টেস্টটা বের হবে। আর এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। আর এগুলা মাখিয়ে নিব সব কিছু সুন্দরভাবে। আমি বাসায় অনেকবার মানে আরও 2বার বানিয়েছি, অনেকবার বলতে না, 2বার বানিয়েছি। তো একবার লাউ পাতা দিয়ে বানিয়েছিলাম, আরেকবার ফয়েল পেপার দিয়ে বানিয়েছিলাম। আজকে কলা পাতা দিয়ে বানাবো, পাশে কলা গাছ। তারপরে আমি যেহেতু আপনাদের দেখাবো, সেটা আমি 2-1টা রেসিপি আমার বাড়িতে, নোয়াখালীতে না, আমার বাড়ি বিক্রমপুরে, আপনাদের দেখাবো। সেই জন্য মানে যেটা পারফেক্ট মানে নোয়াখালীর যেটা, সেটাই আপনাদের জন্য আমি মানে দেখাচ্ছি। আমি খুব সুন্দর করে একদম খুব ভালো করে মাখিয়ে নিলাম, আপনাদের খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এটা আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি কলা পাতাটা রেডি করব। কলা পাতা মানে 2টা নিয়ে এসেছি, পাশেই ছিল। আর কলা পাতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে মানে এই যে খারাপভাবে ঝরিয়ে রেখেছিলাম যাতে পানি চলে যায়। আর এখন এটা আমি একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। ধুলেই পরিষ্কার হয়ে গেছে, তারপর একটু মুছে নেই। মাছটা আমি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো পানি দেওয়া যাবে না। এমনি তো গুঁড়া মাছ রান্না করলে আমি পানি তেমন একটা দেই না, আমি এর আগে দেখিয়েছি। গুঁড়া মাছটা রান্না করে একটু হাতটা ধুয়ে পানি দিতে হয়। এই কথাটা আমার আব্বা আমাকে শিখিয়েছে। আমার আব্বা মানে রান্না করতে পারতেন, হয়তো বা রান্না করতেন না, কিন্তু রান্না সম্বন্ধে অনেকটা আইডিয়া ছিল। এই যে এইভাবে দিয়ে নিলাম। মাঝখানটা দিব, এই যে মাঝখানটা দিয়েছি, দেখেন 2 সাইডে মানে পাতার জায়গা আছে। আর এই যে এখান থেকেও জায়গা আছে, ঠিক আছে। এইভাবে দুইটা পাতা লাগে, একটা পাতাতে হয় না। আমি 2টা পাতায় নিয়ে এসেছিলাম। যাই হোক, আসলে আমি আনি নাই, আপনাদের আঙ্কেল নিয়ে আসছিল। আর এটা এখন আমি, আমার এটা হয়ে গেছে,
এটা আমি এখন চুলায় দিয়ে দিব। এই মাছগুলো এখন আমি তাওয়াতে দিয়ে দিলাম। তাওয়াতে দিয়ে আস্তে আঁচে প্রায় আধা ঘন্টা উল্টে পাল্টে এটাকে রান্না করতে হবে। এমনি একটা মানে পাতা দিয়ে দিলাম যাতে মাছটা না পুড়ে যায়। হালকা হালকা লেগে গেলে ভালো লাগে, বেশি পুড়লে আর ভালো লাগবে না। যাই হোক, এটাকে আমি আস্তে আস্তে করে আধা ঘন্টার মধ্যে এটাকে উল্টে পাল্টে এটাকে আমি রান্না করে নিব। 30 না, আমি 40 মিনিট পর মানে আসলাম। এটাকে এর মধ্যে কয়েকবার উল্টিয়ে দিয়েছি আর ঢেকে দিয়েছিলাম, এটা বলি নাই, ঢেকে দিতে হবে। অনেক গরম, একটু ঠান্ডা হলেই দেখাতে হবে। মরিচ খোলাটা আপনারা দেখলেন আমারটা হয়ে গেছে। খুবই টেস্টি একটা রেসিপি, অনেক অনেক টেস্টি একটা রেসিপি। এটা বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যেভাবে আমি নোয়াখালীর যদি আপনারা মরিচ খোলাটা খেতে চান তাহলে অবশ্যই এইভাবে করবেন। মশলা খুব সীমিত দিতে হবে। যাই হোক, যদি আমার রেসিপিটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।